ভ্যানে লাশের স্তূপ। ভ্যানটিতে উঁচু করা লাশের স্তূপ দেখতে পাচ্ছেন। একের পর এক মরদেহ লাশের স্তূপের উপর রাখা হচ্ছে। লাশের স্তূপ এত বেশি উঁচু হয়েছে যে পুলিশ সদস্যরা উপরে তুলতে পারছেন না। প্রথমবার ব্যর্থ হয়, দ্বিতীয়বার আবার চেষ্টা করলে লাশের স্তূপে আরও একটি মরদেহ রাখতে সক্ষম হয় পুলিশ। লাশের এই স্তূপ দেখে মনে হচ্ছে যেন মানুষের মূল্য শূন্যের কোটায়। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা ও পুলিশ বাহিনীর উপর। নেটিজেনরা বলছেন, ইন্টারনেট বন্ধ করার উদ্দেশ্য ছিল এই হত্যাকাণ্ড গোপন রাখা। আবার কেউ কেউ বলেছেন, শেখ হাসিনা কতটা রক্তচোষা হলে পাখির মতো এতগুলো মানুষকে এভাবে হত্যা করতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, এই হত্যার ঘটনা কোথায় ঘটেছে। পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমোট স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। 5 আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুজন দাবি করেন, ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে, দেয়ালে এই পোস্টার এখন আর নেই। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কার দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই অবস্থায় গত 15 জুলাই রাজধানীর ঢাকা সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সঙ্গে আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ। পরে ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে ঘিরে গত 4 আগস্ট ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে কয়েক শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এই অবস্থায় গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দেশ ত্যাগে উঠে পড়ে লাগেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায়। কোনো ধরনের অপরাধী যেন দেশ থেকে পালাতে না পারে সেজন্য কঠোর হয়। এমনকি দেশের বিভিন্ন জায়গায় হত্যা, নির্যাতন, অনিয়ম এবং দুর্নীতির ঘটনায় মামলা করা হয়। সেসব মামলায় আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এমনকি ইতিমধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। ফিরোজ আলম, জয় দিন।